বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন তো, যে মুদ্রার উপর ভিত্তি করে গত ৮০ বছর ধরে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই রাজসিংহাসন কি আজ টলমল করছে? আমেরিকা কি সত্যিই দেউলিয়া হওয়ার পথে? আজ সকালে চীন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা সারা বিশ্বের ফিনান্সিয়াল মার্কেটে ভূমিকম্প সৃষ্টি করেছে। তারা তাদের সমস্ত ব্যাংককে নির্দেশ দিয়েছে যেন তারা আমেরিকার ট্রেজারি বন্ড বা ঋণের কাগজ বিক্রি করে দেয় এবং নতুন করে আর না কেনে। এই একটা পদক্ষেপের ফলে ইউএস ডলারের ভিতে ফাটল ধরতে শুরু করেছে। আজ আমরা এই পর্দার ওপারের আসল খেলাটা বুঝব। জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা আলোচনা করব কিভাবে এশিয়ার এই ড্রাগন পশ্চিমী দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ ডলারের আধিপত্য শেষ করার জন্য সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে। বন্ধুরা, প্রথমেই একটা সহজ উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। ধরুন, আপনার এলাকায় একজন খুব প্রভাবশালী এবং ধনী মানুষ আছেন যার নাম আমেরিকা। তার চালচলন এবং ক্ষমতার উপর ভরসা করেই সবাই তার হাতের লেখা কাগজের টুকরোকে টাকা হিসেবে গ্রহণ করে। কিন্তু হঠাৎ একদিন গ্রামের আর এক প্রভাবশালী ব্যক্তি যার নাম চীন প্রকাশ্যে এসে বলল যে ওই ধনী মানুষটির দেনা বা ডেপ তার নিজের সম্পত্তির থেকেও অনেক বেড়ে গেছে, তাই ওই কাগজের টুকরো এখন রদ্দি কাগজ ছাড়া আর কিছু নয়। ঠিক এই ঘটনাই আজ বিশ্ব অর্থনীতিতে ঘটছে। চীন কোনো রসিকতা করছে না। চীনের এই পদক্ষেপ অত্যন্ত পরিকল্পিত এবং অনেক দিন ধরে চলা এক গভীর ষড়যন্ত্রের অংশ। আজকের খবর অনুযায়ী চীনের ফিনান্সিয়াল রিভলিউশনস তাদের সমস্ত ব্যাংকে ক্যাটাগরিক্যালি গাইডলাইন জারি করে দিয়েছে যে তাদের কাছে থাকা মার্কিন ট্রেজারি বন্ডের পরিমাণ দ্রুত কমাতে হবে। সহজ কথায়, চীন এখন আমেরিকার উপর থেকে তার সমস্ত অর্থনৈতিক ভরসা তুলে নিচ্ছে। এই খবরের প্রভাব কতটা মারাত্মক ছিল তা বোঝা যায় মার্কেট রিয়াকশান দেখলেই। এই ঘোষণা হওয়ার সাথে সাথেই চীনা মুদ্রা ইউয়ান ডলারের বিপরীতে গত ৩৩ মাসের মধ্যে সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গেছে। অন্যদিকে মার্কিন ডলার ইন্ডেক্সে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। অর্থাৎ একদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকার উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর অন্যদিকে নিজেদের মুদ্রাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করছে। এটা কেবল ডলারের কেনাবেচা কমানো নয়, একে বলা হয় ইন্টারন্যাশনালাইজেশন অফ ইউয়ান। অর্থাৎ চীন চায় একদিন আপনি বিদেশে ঘুরতে গেলে বা আন্তর্জাতিক ব্যবসা করতে গেলে আপনাকে যেন ডলারের বদলে ইউয়ান ব্যবহার করতে হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন আর পর্দার আড়ালে নেই। তিনি সরাসরি সামনে এসে ঘোষণা করেছেন যে ডলারের হেজিমনি বা একচ্ছত্র আধিপত্য শেষ করার সময় চলে এসেছে। আসুন এবার একটু পরিসংখ্যান বা নাম্বারসের দিকে তাকাই, কারণ তথ্য ছাড়া ভূরাজনীতি বা জিওপলিটিক্স বোঝা সম্ভব নয়। 2013 সালের কথা ভাবুন, যখন চীনের কাছে প্রায় 1.32 ট্রিলিয়ন ডলারের মার্কিন বন্ড ছিল। সোজা কথাই, আমেরিকা চীনের কাছে কয়েক লক্ষ কোটি টাকার দেনা ছিল। কিন্তু 2025-এর শেষের দিকে এসে এই সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে মাত্র 682.6 বিলিয়ন ডলারে। অর্থাৎ গত 10-12 বছরে চীন তাদের মার্কিন ঋণের বোঝা প্রায় 48% বা 634 বিলিয়ন ডলার কমিয়ে ফেলেছে। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়। কোনো দেশ যখন তার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার থেকে ডলার সরাতে শুরু করে তখন বুঝতে হবে তারা একটি বড়সড় অর্থনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন কেন এটা করছে? তার প্রধান কারণ হলো আমেরিকার আকাশচুম্বী ঋণ বা পাবলিক ডেট। বর্তমানে আমেরিকার সরকারি ঋণের পরিমাণ 38 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা তাদের মোট জিডিপির থেকেও বেশি। এটা এতটাই আনম্যানেজেবল পর্যায়ে পৌঁছেছে যে চীন তার ঝুঁকি নিতে চাইছে না। ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলারকে বিশ্বের প্রধান কারেন্সি করা হয়েছিল। তখন বলা হয়েছিল ডলারের পেছনে সোনা বা গোল্ডের ব্যাকআপ থাকবে। কিন্তু 1971 সালে আমেরিকা সেই প্রতিশ্রুতি থেকে সরে আসে। এরপর থেকে ডলার মূলত তেলের বাজারের উপর দাঁড়িয়েছিল, যাকে আমরা পেট্রো ডলার বলি। কিন্তু আজ সেই পেট্রো ডলারের ভিত নড়বড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যখন আমেরিকা রাশিয়ার ডলার রিজার্ভ ফ্রিজ বা জব্দ করে দিল, তখন চীন বুঝতে পেরেছিল যে আজ যেটা রাশিয়ার সাথে হয়েছে কাল সেটা তাদের সাথেও হতে পারে। তাই তারা নিজেদের সুরক্ষার জন্য ডলারাইজেশন প্রক্রিয়ার গতি বাড়িয়েছে। তারা কেবল ডলার বিক্রি করছে না, বরং সমান্তরালভাবে একটি নতুন পরিকাঠামো তৈরি করছে। বিষয়টিকে একটু বুঝিয়ে বলা যাক। সুইফট হলো অনেকটা হোয়াটসঅ্যাপের মতো। আপনি কাউকে মেসেজ পাঠালেন যে আমি আপনাকে 10 টাকা পাঠাচ্ছি,
কিন্তু হোয়াটসঅ্যাপ নিজে টাকা পাঠায় না, টাকাটা অন্য কোনো অ্যাপ বা ব্যাংকের মাধ্যমে যায়। আন্তর্জাতিক ক্ষেত্রে সেই মাধ্যমটি হলো মার্কিন ব্যাংকগুলো এবং তাদের ডলার ক্লিয়ারিং সিস্টেম। অন্যদিকে সিআইপিএস হলো একটা অল ইন ওয়ান সিস্টেম। এটি কেবল মেসেজ পাঠায় না, এটি নিজেই সেই পেমেন্ট ক্লিয়ার করে এবং সেটেলমেন্ট নিশ্চিত করে। অর্থাৎ এখানে আপনাকে মেসেজের জন্য এক অ্যাপ আর টাকা পাঠানোর জন্য আর এক অ্যাপের উপর নির্ভর করতে হচ্ছে না। এই ইন্টিগ্রেটেড আর্কিটেকচারই চীনকে আমেরিকার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। আমেরিকা যখন কোনো দেশের উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করে, তারা মূলত সেই দেশকে সুইফট থেকে বের করে দেয়। 2022 সালে রাশিয়ার সাথে ঠিক এটাই করা হয়েছিল। রাশিয়া রাতারাতি বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। চীন এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে যদি তারা কেবল সুইফটের উপর নির্ভর করে থাকে, তবে আমেরিকা যে কোনো সময় চীনের আর্থিক শ্বাসরোধ করতে পারে। তাই সিআইপিএস চীনের জন্য কেবল একটি সিস্টেম নয়, এটি তাদের ইন্স্যুরেন্স পলিসি। চীন এখন তার বন্ধু রাষ্ট্রগুলোকে এবং বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যাতে ওয়াশিংটনের কোনো নিষেধাজ্ঞা তাদের বাণিজ্যে বাধা হতে না পারে। সিআইপিএসের শক্তি বৃদ্ধি কেবল সংখ্যার উপর নির্ভর করে না, বরং এর কাঠামোর উপর নির্ভর করে। এর দুই ধরনের সদস্য আছে। এক, ডাইরেক্ট পার্টিসিপেন্ট, যারা সরাসরি চীনের এই সিস্টেমের সাথে যুক্ত এবং রিয়েল টাইমে লেনদেন করতে পারে। দুই, ইনডাইরেক্ট পার্টিসিপেন্ট, যারা অন্য কোনো বড় ব্যাংকের মাধ্যমে এই সিস্টেম ব্যবহার করে। বর্তমানে বিশ্বের 100-র বেশি দেশের হাজার হাজার ব্যাংক এই সিস্টেমের অংশ। এর মানে হলো, কাল যদি আমেরিকা সুইফট বন্ধ করে দেয়, চীনের বাণিজ্য পুরোপুরি থেমে যাবে না, কারণ তাদের বিকল্প রেললাইন বা অল্টারনেটিভ ফিনান্সিয়াল রেল অলরেডি তৈরি। চীন তাদের এই সিস্টেমকে আরও শক্তিশালী করতে ডিজিটাল ইউয়ানকে এর সাথে যুক্ত করছে। এটি যদি সফল হয়, তবে মধ্যবর্তী কোনো ব্যাংকের প্রয়োজনই থাকবে না। সরাসরি এক দেশ থেকে অন্য দেশে মুহূর্তের মধ্যে মুদ্রা বিনিময় হবে। এতে ট্রানজ্যাকশন কস্ট কমবে এবং ডলারের প্রয়োজনীয়তা শূন্যে নেমে আসবে। একে বলা হচ্ছে প্রোগ্রামেবল মানি, যা বিশ্ব অর্থনীতির নিয়ম বদলে দিতে পারে। ভারতে কিন্তু একই পথে হাঁটছে। ভারত যেমন ইউপিআইকে আন্তর্জাতিক করার চেষ্টা করছে এবং রুপি ট্রেড সেটেলমেন্ট নিয়ে কাজ করছে, চীন সেটা আরও বড় স্কেলে করছে। তবে চীনের সমস্যা হলো তাদের সিস্টেম অনেক বেশি ক্লোজড বা বন্ধ প্রকৃতির। ভারত যেখানে একটি ডেমোক্রেটিক এবং ট্রান্সপারেন্ট সিস্টেম দিচ্ছে, চীন সেখানে একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত সিস্টেম দিচ্ছে। ভূরাজনীতির বিশ্লেষণে এই পার্থক্যটি নির্ধারণ করবে যে ভবিষ্যতে বিশ্বের দেশগুলো কাকে বেশি ভরসা করবে। বন্ধুরা, এই পুরো পরিস্থিতিটা যদি আমরা ভারতীয় দৃষ্টিভঙ্গি বা ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে দেখি, তবে এর গুরুত্ব অনেক বেশি। চীনের এই আগ্রাসী অর্থনৈতিক নীতি কেবল আমেরিকার জন্য বিপদ নয়, এটি ভারতের মতো উদীয়মান অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। চীন যদি ইউয়ানকে গ্লোবাল রিজার্ভ কারেন্সি বানিয়ে ফেলে, তবে এশিয়ার ভূরাজনীতিতে চীনের প্রভাব মারাত্মকভাবে বেড়ে যাবে। তবে ভারতও পিছিয়ে নেই। ভারত এখন অনেক দেশের সাথে সরাসরি ভারতীয় টাকা বা রুপিতে বাণিজ্য করার চুক্তি করছে। পশ্চিমী দুনিয়া যখন নিজেদের অভ্যন্তরীণ সংকটে জর্জরিত, তখন ভারত এবং চীনের এই দড়ি টানাটানি ভবিষ্যতে নির্ধারণ করবে যে বিশ্ব কার নিয়ন্ত্রণে চলবে। চীনের এই পদক্ষেপ আসলে একটি সংকেত যে ইউনিপোলার ওয়ার্ল্ড বা এক মেরু বিশ্ব ব্যবস্থা, যেখানে আমেরিকা ছিল সর্বেসর্বা, সেই যুগের অবসান হতে চলেছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ডলার কি তবে কালকেই শেষ হয়ে যাবে? উত্তর হলো না, কারণ এখনও বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে প্রায় 55-60% ডলারই থাকে। ডলার অত্যন্ত লিকুইড এবং বিশ্বস্ত, কিন্তু চীনের সমস্যা হলো স্বচ্ছতার অভাব। মানুষ ডলারের উপর যে ভরসা করে, চীনের কমিউনিস্ট সরকারের মুদ্রার উপর সেই ভরসা করা কঠিন। তবুও চীন এই মুহূর্তে যে লেভেলের অ্যাগ্রেসিভ স্টেপ নিচ্ছে, তাতে তাকে অবহেলা করার কোনো জায়গা নেই। তারা কেবল বলছে না, তারা কাজ করে দেখাচ্ছে। ব্যাংকদের নির্দেশ দেওয়া, বিশাল পরিমাণে স্বর্ণ বা গোল্ড কেনা এবং মার্কিন বন্ড ডাম্প করা, এই সবকটি বিন্দু যোগ করলে একটি বিশাল ষড়যন্ত্রের ছবি ফুটে ওঠে। ইউএস ট্রেজারি বন্ডের চাহিদা কমে যাওয়া মানেই আমেরিকার জন্য নতুন ঋণ নেওয়া আরও কঠিন হয়ে যাওয়া। যখন বাজারে বন্ডের ক্রেতা থাকে না, তখন ইন্টারেস্ট রেট বাড়াতে হয়, যা আমেরিকার অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আরও বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ চীনের এই একটি চাল আমেরিকাকে ভেতর থেকে খোকলা করে দেওয়ার ক্ষমতা রাখে। শি জিনপিং স্পষ্ট করে দিয়েছেন যে তারা এখন আর আমেরিকার ছোট ভাই হয়ে থাকতে রাজি নয়। তারা বিশ্ব অর্থনীতির নতুন মেরু হতে চায়। কিন্তু চীনের মুদ্রার ইন্টারন্যাশনালাইজেশন করতে গেলে তাদের নিজেদের বাজারকেও অনেক বেশি ওপেন করতে হবে,
যেটা একটা বড় চ্যালেঞ্জ। সবশেষে বলতে গেলে আমরা এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ভূরাজনীতির এই খেলায় কোনো বন্ধু চিরস্থায়ী নয়, আর কোনো শত্রুই অপ্রতিরোধ্য নয়। চীন আমেরিকার ঋণপত্র বিক্রি করে দিয়ে স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে তারা সরাসরি সংঘাতে প্রস্তুত। আমেরিকার 38 ট্রিলিয়ন ডলারের ঋণের পাহাড় কি তবে তাদের নিজেদেরই ধ্বংসের কারণ হবে? আর চীন কি পারবে ইউয়ানকে ডলারের বিকল্প হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে? এই লড়াইয়ের প্রভাব আপনার পকেটে থাকা টাকার ওপরও পড়বে, কারণ বিশ্ব অর্থনীতি এখন সুতোর ওপর ঝরছে। এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী ভিডিও এবং বিশ্বের আনাচে কানাচে ঘটে যাওয়া অবাক করা অথচ বাস্তব ঘটনাগুলো জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং ডলারের ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আমি সুশোভন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।